Facts of Warriors. চিকিৎসা করে ভালো করে দেন বাবা, আমার স্বামী ওঠে না বাবা। কোনে ওঠে না? আরে যা মনে করতেছেন তা না, ওই আমার স্বামী খাটে ওঠে না। আমি খাটে থাকি, আমার স্বামী নিচে থাকে, নিচেতে খাটে ওঠে না। তোর স্বামীর অনেক জটিল বড় রোগ, এর চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হবে, তুই কি পারবি দিতে? পারবো বাবা, পারবো। শোন, তোর স্বামীকে কামরূপ কামাখ্যা থেকে বিরাট এক পেতনি এসে বশ করিছে। ওই পেতনি যদি তোর স্বামীর ঘাড় থেকে নামাতে হয় তাহলে 1000 টাকা বাবা, মাত্র 1000। আমি পারবো, পারবো। হট, মূর্খ বালিকা, কে তোকে 1000 টাকার কথা বলিছে? 1,00,000 টাকা লাগবে। তোর তো দেখি কানেও সমস্যা। কানে সমস্যার জন্য আরো 5,000 লাগবে না? 1,05,000 টাকা তো আমার নিস্তারা বাড়া দিতে হবে না। এই শোনো, কোনো লাভ নেই, আমার টাওয়ারে সিগন্যাল পাই না। আপনার সিগন্যালের সমস্যা, আরে আর কি করার, এই টাকাগুলো রাখেন, আর এই বাকি টাকাগুলো আমি 1 মাস কক্সবাজার ঘুরে এসে দিবা না। তাহলে শোন, এক অমাবস্যার রাতে তুই কিয়া বাঁশবাগানে যাবি। খবরদার পাট খেতে যাস না। তারপর ওই বাঁশবাগান থেকে ইয়া মোটা এক বাঁশ নিয়ে তুই ঘরে আসবি। আমার তো স্বামী আছে, তা আমি বাঁশ দিয়ে কি করব? এই মহিলা তো গুরুস্তে চাইলেন বেশি বছরে। তারপর তোর স্বামী যখন ঘুমাবে, খবরদার তুই কিন্তু ঘুমাবি না। তারপর তোর স্বামী যখন গভীর নিদ্রায় নিমজ্জিত হবে, তুই ওই বাঁশে মরিচের গুঁড়া আর সরিষার তেল মাখাবি। মারিছে রে, মারিছে। আমার সে কক্সবাজারের লাইট সব বাতিল করে দিল। এটা হারে আর এটা আর আমার ইনকামের লাইন সব শেষ করে দিল। কাজের ভিতর খবরদার বাবার ছেলবেন না। তারপর একটা মন্ত্র পাঠ করবি। ওহ, মন্ত্র, যাক এই যাত্রায় বাঁচলাম। আরে আমার ওই কি নাকি মনে করেছিলাম। হে শোনো ঝাড়ের বাস, স্বামীকে বানাও জিন্দা লাশ, পুরাটা না মারিয়া একটু রাখিও নিঃশ্বাস। এই মন্ত্র পড়িয়া তোর স্বামীকে তুই জনমের বানান বানাবি, এমন মারা মারবি তোর স্বামী যেন 3 দিনেও আর মাটি থেকে উঠতে না পারে, তার যেন 3 দিনেও আর হুঁশ না ফেরে। তারপরে 3 দিন পর তোর স্বামীর যখন হুঁশ ফিরবে, তোর স্বামী তোকে বলবে, মাগো মা, আমাকে তুলিয়া নাও তোমার খাটে, আমি আর কখনোই তোমার কথার অবাধ্য হব না মা। বাবা, আমার স্বামী আমাকে মা বলবে। শোন, মায়ের খাওয়ার পরে তোর স্বামী আবেগের বসে তোরে মা ডাকতে পারে। খবরদার তুই কিন্তু তারে বাবা ডাকিস না, বুঝতে পারছিস? ও মিয়া, তোমার এই দামরা ছাগল নিয়ে করে যাচ্ছি, তোমার ছাগল তো কথা কতি পারে না, কত ডাক্তার দেখাইলে। ওই আমার কাছে ভালো একটা কবিরাজের সন্ধান আছে, ওই কবিরাজের কাছে গেলি তোমার ছাগল তো তোমার আব্বা কবে না, সেই সাথে এই দেশের বিটাদের আব্বা কবে না। আব্বা কলি আমারে কবি
দেশের মানুষের আব্বা কবি কা কষ্টটা তো আমি করেছি, দেশের মানুষ কষ্ট করেছে, তো দেশের মানুষ আব্বা কতে যাবি? আব্বা আমারে কলি হবে না। তার সে কবিরাজের নাম কি? ওই সে এক বিরাট কবিরাজ, তুদির বাসতলা কবিরাজ ডিজে বজরঙ্গী শাহ। আচ্ছা তাহলে নিয়ে যাও, আমি যাই। Max of Warriors. বাবা আমি খুব সমস্যা আছি বাবা, বাবা আপনি আমারে বাঁচান বাবা। তোর বউ তোকে ভালোবাসে না, তোর কপালে বউয়ের ভালোবাসা নেই, ঠিক বলেছি বল? কি বলেন কবিরাজ সাহেব, আমার বউ তো আরো 4 বছর আগেই মারা গেছে, তা আমি আমার বউয়ের ভালোবাসা পাবো কি করে? আরে মূর্খ ভালো, যার বউ নাই তার কপালে তো ভালোবাসাও নাই। আমি কি মিথ্যা বলেছি? তাই তো বাবা, এ আমার ছোট ছেলে এই এত বড় হয়েছে এমন কথা বলতে পারে না, আপনি একটু ভালো করে দেন বাবা। অনেক বড় জটিল সমস্যা। শোন, আমি যা যা বলি তুই তার ঠিকঠাক উত্তর দিস। তোর ছেলে যখন তোর বউয়ের পেটে ছিল, তোর বউ একা একা টয়লেটে গেছিল, বল ঠিক কিনা বল বল। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ। তোর এই ছেলে হওয়ার আগে তুই তোর বউয়ের বিয়ে করেছিলি, বল ঠিক কিনা বল বল। হ্যাঁ বাবা, বাবা একদম সত্যি সত্যি। আপনি কি করে জানলেন বাবা? বাবা আপনি কি করে জানলেন? আরে বাবা, তোর এই ছেলে হওয়ার আগে তুই তোর বউরে বিয়ে করেছিলি, তারপর তোরা স্বামী স্ত্রী হয়ে গেছিলি, বল ঠিক কিনা বল। হ্যাঁ বাবা একদম রাইট, একদম সত্যি বলেছেন আপনি, একদম সত্যি। হোয়াটসঅ্যাপ গাইস, কুল 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 কুল। আরো আশ্চর্যজনক কথা শুনবি, তোর বউ 4 বছর আগে মারা গেছে, 4 বছর আগে, বল সত্যি কিনা? হ্যাঁ বাবা আপনি একদম রাইট বলেছেন, একদম সত্যি বলেছেন বাবা, একদম সত্যি, একদম সত্যি। এই বাবা অন্তর্যামী, বাবা সব জানে, এমনকি তোর বাপের নামও জানে। হ্যাঁ আমার বাপের নাম তুরাব আলী তুরাব, এ কথা বাবাও জানে। এই সব বিষয় আমার বলে দেওয়া লাগে না, আমার শিষ্যই জানে। বিশ্বাস না হলে শুনে দেখ, শুনে দেখ। আমি আমার গুরুর কাছ থেকে যা শুনেছি আর যা জানিছি তাতে আমু বলে দিতে পারি তোর বাপের নাম কি। তোর বাপের নাম তুরাব, তুরাব, তুরাব আলী। হ্যাঁ বাবা আপনি যা বলতেছেন সবই তো সত্যি। এই আমার ছেলেটা যাতে কথা বলতে পারে আপনি সেই ব্যবস্থা করে দেন বাবা, আপনি সেই ব্যবস্থা করে দেন বাবা, যা লাগে আমি দেবো, সব দেবো বাবা। শোন, তোর ওই ছেলে যেদিন হয়েছিল সেদিন উগান্ডা থেকে এক বুবা পেতনি আমাদের দেশে ট্যুর, আই মিন ভ্রমণে আসছিল, বুঝেছিস? এবং ওই ছেলে যখন হয়, উগান্ডার ওই বুবা পেতনি তোর ছেলের উপরে ভর করে, তারপর থেকে তোর ওই ছেলে কথা বলতে পারে। ওই উগান্ডার বুবা পেতনি যদি তোর ছেলের ঘাট থেকে নামাতে হয়, তাহলে ওই উগান্ডার পেতনির প্রেসিডেন্টের কাছে আমাদের একটা দরখাস্ত করতে হবে। আর এই দরখাস্ত করার জন্য, ফর্ম ফিল আপের জন্য 80,008 টাকা লাগবে। পারবি কি তুই দিতে? বাবা বাবা ওই ফর্ম পূরণের জন্য যত টাকা লাগে আমি দেবো, তারপরে আপনি আমার ছেলেটাকে একটু ভালো ভালো ব্যবস্থা করেন বাবা, দ্রুত ব্যবস্থা করেন, আমার ছেলে যাতে কথা বলতে পারে বাবা। বাবা তুই সত্যি টাকা দিবি তো? টাকা দিবি তো? দিবি তো? এই শিষ্য, রেকর্ডিং কর, রেকর্ডিং কর। অডিও না ভিডিও? ভিডিও, ভিডিও, ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার ছেলের ভালো বানাতে 80,008 টাকা দেবো, যা লাগে সব দেবো, সবই দেবো, তাও আপনি আমার ছেলের ভালো বানাই দেন বাবা। আমি আমি দেবো 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 দেবো, সব দেবো, সব দেবো। শোন, তোর এই ছেলেকে নিয়ে এখন আমরা উগান্ডার উদ্দেশ্যে রওনা হব। 10 মিনিটের ভিতরে ফিরে আসব। আর আমরা ফিরে আসার আগ মুহূর্তে তুই এখান থেকে যাবি না, আর ওই পিছনের বাঁশবাগানের দিকে তাকাবি না। আচ্ছা বাবা ঠিক আছে। এই ওকে নিয়ে চল। যা বাবা, যা 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 যা। Max
Max Oviorias. বাবা Max Oviorias.